রস বলল তোরে আমি খুন করুম, তোরে আমি যে কি কি করুম। মারফের মা চলেন। কই? আজমল্লার না কল্লাটা নামায়া দিবেন, চলেন। অক্ষণে গিয়া হ্যাঁ কল্লাটা আমি নামায় দিয়া। মারফের মা তুমি? আমার শাশুড়িরে যে অপমান তারা করছে সেই অপমানের প্রতিশোধ আমি নিব। তুমি আমার অপমানের প্রতিশোধ দিবা? তুমি? আসমান থেকে পড়ার মতো কিছু নাই। তার সাথে আমার যেই সম্পর্কই হোক, যতই ঝগড়াঝাটি হোক, যতই চিল্লা ফাল্লা হোক, যতই তিনি আমারে অপমান অপদস্থ করুক, তিনি আমার শাশুড়ি, আমার মায়ের মতন। আমার মায়ের অপমান করে না, একেবারে কল্লা ফেলাই দিব। কি হইল? বইয়া পড়লেন কেন? উঠেন। একটা মানুষ দিনে দুইবার শখ খেলে কি খারাপ করতে পারে? মানে আমার মারে অপমান করছে, সেটা আমার কাছে অনেক বড় শখ। আর এখন তুমি যে আচরণ করতেছো সেটা তার চেয়ে বড় শখ। আমার মাথাটা কেমন যেন কোলায় দিতেছে। আপনারা কেবল আমার বাইরের চেহারাটাই দেখছেন, আমার ভেতরটা কখনো দেখার চেষ্টা করেন নাই। এই যে আমি পোলামাইয়ার জন্য এত চিল্লা ফাল্লা করি, কেন করি? এই বাড়ির মান সম্মানের কথা চিন্তা কইরা। আর এই বাড়ির মান সম্মান কেডা? আমার শাশুড়ি। কেউ তারে অপমান করবো না আর আমি চুপ করে বয়ে থাকুম? আমার কলিজাটা না একেবারে শান্তি হয়ে গেল। একজন স্বামী যখন বিপদে পড়ে তখন যদি তার স্ত্রী তার পাশে দাঁড়ায় তখন স্বামী অটোমেটিকলি সাহস বেড়ে যায়, পুরো একটা দরিয়া সাঁতার দিয়ে পাড়ি দিতে পারে। আমার মাথাটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। পারবি আমি চাইতেছিলাম মাথাটা ঠান্ডা কইরা তারপর ভাবেন কি কইরা এই অপমানের প্রতিশোধ নেওয়া যায়। হুমড়ি তুমড়ি করে বাবা ঠিক হইব না, মাথা ঠান্ডা করেন। আচ্ছা ঠিক আছে। এক কাপ ঠান্ডা লেবুর শরবত খাবেন? না, কড়া করে এক কাপ কফি বানাও। আনতেছি, বন মাথা ঠান্ডা করে। আমি যে রূপনগর নাচাবো গ্রাম শহর।